আসসালামু আলাইকুম। চেয়ার আপ প্রেজেন্টস চেয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। স্প্যানিশ কোচ প্রেস কনফারেন্সে একটা কথা বলেছিলেন ম্যাচের আগে যে মেসিকে তারা কোনো ম্যান মার্কিং করবেন না ইন্ডিভিজুয়ালি, তারা মেসিকে কালেকটিভ মার্কিং করতে চান। এর পেছনে কারণটা তিনি দর্শিয়েছিলেন যে আজ থেকে 21 বছর আগে তিনি যখন সেভিয়া যুব দলের কোচ ছিলেন, তখন বার্সেলোনা যুব দলের সঙ্গে খেলাতে মেসিকে ম্যান মার্কিং করতে গিয়ে সর্বনাশ হয়েছিল। 4টা গোল তারা কনসিড করেছিল, কারণ যাকে মার্কিং এর জন্য রেখেছিলেন 70 মিনিট পরে তিনি যখন ইয়েলো কার্ড খেয়েছিলেন তাকে বাধ্য হয়ে উঠিয়ে নিতে হয়েছিল। এরপরে লিওনেল মেসি একাই 4টা গোল করেছিলেন। এই ম্যাচটাতেও স্প্যানিশ কোচ তার সেই ট্যাকটিক্স অনুযায়ী, যেটা তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে মেসিকে ম্যান মার্কিং না কালেকটিভ মার্কিং এর ফাঁদে ফেলেই মেসিকে আসলে পুরোপুরি আটকে রেখেছিল স্পেন, এবং মেসিকে একেবারেই তারা আসলে খেলতে দেন নাই। এবং যেহেতু মেসি খেলতে পারে নাই, পুরো আর্জেন্টিনা টিমটাই একদম নিষ্ক্রিয় ছিল। তারা যে কাজগুলো করেছে মেসির এগেনস্টে, সেই কাজগুলো যদি আমরা একে একে একটু খেয়াল করি, সর্বপ্রথম একটা ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই যে যখন গোলকিপার এমি মার্টিনেজের পায়ে বল, আপনি খেয়াল করে দেখবেন যে স্ট্রাইকার এমি মার্টিনেজকে এমন ভাবে প্রেস করছেন যাতে এমি মার্টিনেজ বাঁ দিকে বলটাকে পাস করতে বাধ্য হন, সেটা লিসান্ড্রো মার্টিনেজ হোক কিংবা বাঁ দিকে ট্যালিয়া ফিগো আছেন তার দিকেই হোক, ওই দিকেই পাস করতে বাধ্য হন। তার মানে স্পেন শুরু থেকে চেষ্টা করেছে আর্জেন্টিনা যাতে তাদের পাসিং লেনটা বাদিকে রাখে, কারণ ডান দিকে লিওনেল মেসি আছে, ডান দিকে লিওনেল মেসির কাছে তারা পাসিং লেনটা ব্লক করতে চেয়েছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে মেসির সামনে পাসিং লেনটাকে তারা একটা পুরোপুরি ব্লকিং জোনের মধ্যে রেখে দিয়েছিল। বিশেষ করে আমি যদি রদ্রির কথা বলি, রদ্রি এবং ফ্যাবিয়ান রুইজ এই দুইজন পজিশনাল শিফটিং এর মাধ্যমে মেসির সামনের পুরো স্পেসটার পাসিং লেনটাই বন্ধ করে দিয়েছিলেন, যে কারণে দেখা যাচ্ছিল যে রদ্রিগো দি পল বলি কিংবা ম্যাকঅ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজ বলি কেউই ওই জায়গা থেকে স্পেনের পজিশনাল ফুটবলটাকে ভাঙতে পারেনি এবং মেসি পর্যন্ত বলকে একেবারে পৌঁছাতেই পারে নাই। সেই জায়গাটা তারা একটা শিল্ড তৈরি করে রেখেছিলেন যাতে মেসি পর্যন্ত বল না আসে, অর্থাৎ একটা কাভার শ্যাডো তৈরি করে রেখেছিলেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে ফুটবলের পরিভাষা, সেটাকে বলা হয় আসলে শেয়ারিং দ্য লোড, অর্থাৎ লোডটাকে শেয়ার করা কিংবা জোনাল হ্যান্ডওভার, অর্থাৎ জোনাল মার্কিং এর মাধ্যমে আসলে লোডটাকে হ্যান্ডওভার করে দেওয়া। খেয়াল করে দেখবেন যে সময়টা আসলে মেসি একটু বাদিকে সরে যাচ্ছিলেন, ওই টাইমটাতে কুকুরিয়া আসলে তার সঙ্গে ছিলেন, কুকুরিয়া তাকে ওই জায়গাটাতে ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন বা তাকে ওইরকম ভাবে নড়তেই দেন নাই। আবার যখন মেসি মাঝখানের দিকে চলে যাচ্ছেন, কুকুরিয়া সে দায়িত্বটা কিন্তু আলটিমেটলি হ্যান্ড ওভার করছিলেন টুয়ার্ডস রদ্রি। রদ্রি ওই জায়গাটা থেকে ইভেন কুবার্সিকেও দেখা যাচ্ছিল আলটিমেটলি লিওনেল মেসিকে পুরোপুরি ভাবে কোনোভাবে ওই জায়গাটা মুভমেন্ট কিংবা তাকে কোনো প্রকার টার্ন করতে দেয় নাই। 3 নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে লাপোর্তা এবং কুবার্সি খুবই ন্যারো স্পেসে অবস্থান করছিলেন, খুব ন্যারো স্পেসে অবস্থান করছিলেন। লিওনেল মেসি আসলে ওই জায়গা থেকে যেমনটা বলছিলাম যে টার্ন করার মতো সুযোগ পাচ্ছিলেন না, বা টার্নিং এর ওই জায়গাটাতে মানে ক্রাউডেড সেন্টার যেটাকে বলা হয়, যেরকম ক্রাউডেড সেন্টার করলে যেটা হয় যে স্পেসটা খুব ন্যারো হয়ে যায়, লিওনেল মেসি আসলে ওই স্পেসটা পাচ্ছিলেন না এবং তাকে টার্ন করার ওরকম সুযোগ দেওয়া হয়নি। মনে হচ্ছিল যে পুরোপুরি ব্যাক দিয়ে তাকে আসলে ওই জায়গাটা আটকে রাখা হয়েছে যাতে মেসি টার্নিং করতে না পারেন, বল পেলেও সেখানে টার্ন করতে না পারেন। সো এটা একটা মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা পাসিং লেনটা বন্ধ করে দেওয়া, এবং স্পেন আসলে সত্যি কথা বলতে কাউন্টার প্রেসিংটা এত অ্যাকুরেটলি করেছে, এত ভালোভাবে করেছে, আর্জেন্টিনাকে পুরোপুরি আউটপ্লেট করে দিয়েছে। খেলাটা আসলে শেষ হয়ে গেছে, বল যখন এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল কিংবা ম্যাকঅ্যালিস্টার ওইরকম জোনটাতে ছিল, তখনই 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে স্পেন আসলে আবার পজিশনটা দখল করে ফেলেছে। সো মিডফিল্ড থেকে একদম অফেন্স পর্যন্ত ওই লেনটাই পুরোপুরি স্পেন ব্লক করে দিয়েছিল, যে জায়গাটাতে আবারও বলবো রদ্রির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং ওই যে যেটা বলছিলাম যে ফ্যাবিয়ান রুইজ, রদ্রি, ইভেন কুবার্সি, তারা সবাই মিলে ওই জায়গাটাতে এমন ভাবে একটা জোন তৈরি করে রেখেছিলেন যেই জোনটা পুরোপুরি পাসিং লেনটা লিওনেল মেসির কাছে ব্লক করে দিয়েছিল। সো ফুল ক্রেডিট কোজ টু স্পেন। তাদের কোচ যে কথাটা বলেছিলেন যে মেসিকে তারা কেউ ইন্ডিভিজুয়াল ম্যান মার্কিং করতে চান না, মেসিকে তারা কালেকটিভ মার্কিং করতে চান, এক্স্যাক্টলি সেম কাজটাই করেছেন। কালেকটিভ মার্কিং এ লিওনেল মেসিকে আসলে ওই জায়গাটায় একেবারেই খেলতে দেওয়া হয়নি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।